আরামবাগের খানাকুলে নতুন রেল লাইন। ভোটের আগে খানাকুলের রেল লাইন সার্ভে ছাড়পত্র সমীক্ষার জন্য 81 লক্ষ টাকা বরাদ্দ রেল মন্ত্রকের। আরামবাগ খানাকুল 27 কিলোমিটার রেল লাইনের সার্ভে। ভারতের প্রথম রেলযাত্রী রাজা রামমোহন রায়। রামমোহনের জন্মভূমি খানাকুলে তাই নতুন রেল লাইন। পুরসুরার রসুলপুর জঙ্গলপাড়া হল স্টেশনের ছাড়পত্র। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি খানাকুল ও পুরসুরাবাসী। বছর দুয়েক আগে রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের রং ও তুলি দিয়ে রামনগর অতুল বিদ্যালয়ের দেওয়ালে কাল্পনিক রাধানগর স্টেশনের চিত্র এঁকেছিল, তা আমরা সকলেই জানি। রাজা রামমোহন রায় ভারতীয় প্রথম রেলযাত্রী, তার জন্মস্থান পর্যন্ত যে রেলপথ এসে পৌঁছায়নি, সেই দুঃখর বহিঃপ্রকাশ সে সময় তাদের ঘটেছিল এই দেওয়াল চিত্রের মাধ্যমে। সকলে অত্যন্ত আনন্দিত। এই রেলপথের যে সার্ভে হওয়ার বার্তা আমরা পেয়েছি, আশা করি আগামী দিনে এই রেলপথ হয়ে উঠবে। ছাত্রছাত্রীদের যেটা কাল্পনিক বিষয় ছিল, সেটা যে আজ বাস্তবায়িত হতে চলেছে, এটা অত্যন্ত আনন্দের। দারুণ একটা সুখবর খানাকুলবাসীর জন্য। এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে একটা পাথর যখন ভাঙা হয়, প্রথম থেকে যতগুলো হাতুড়ির ঘা দেওয়া হয়েছে, সবারই ভূমিকা থাকে সেই পাথর ভাঙার পিছনে। ইন্দিরা গান্ধী যখন প্রথম রাধানগরে এসেছিলেন, তখন শান্তিমোহন রায়, অমরেন্দ্রনাথ আদক, এদের মতো মানুষজন, তারা কিন্তু এই রেলের দাবি তুলেছিলেন এবং এখানে একটা বিশ্বমানের পর্যটন কেন্দ্র হোক এবং এখানে একটা ইউনিভার্সিটি হোক, এসব দাবি তুলেছিলেন। তারপর এই যে রেল, ইউনিভার্সিটি এবং পর্যটন ক্ষেত্র, এই দাবি কিন্তু বারবার উঠে এসেছে। সমস্ত খানাকুল বাসীর এই যে স্বপ্ন পূরণের দিন, আমরা সবাই দারুণভাবে আনন্দিত। পুরসুরার মানুষের জন্য, পুরসুরা সহ আরামবাগ মহকুমার মানুষের জন্য দেশের প্রধানমন্ত্রী ও দেশের রেলমন্ত্রী নতুন উপহার। দিল্লি গিয়েছিলাম যে আর্জি নিয়ে, যে রসুলপুর জঙ্গলপাড়া হল স্টেশন পুরসুরার মধ্যে, এবং রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান পুরসুরা বিধানসভা, আরামবাগ থেকে সেই রেল লাইনকে সার্ভে করে কাজ শুরু করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে স্যাংশন করেছেন এই দুটো রেলের কাজ। সিঙ্গুরে মানবিক মুখ্যমন্ত্রী যিনি রেলের কথা উল্লেখ করেছেন, উনি তৎকালীন রেলমন্ত্রী ছিলেন তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন তিনি পাস করেছিলেন এবং উদ্বোধনও করেছিলেন। রাধানগর ভারতবর্ষের প্রথম রেলযাত্রী সেই রাজা রামমোহন রায় খানাকুল রাধানগরের জন্য তিনি সেই সময় সার্ভের টাকাও দিয়েছিলেন। তাই যে মানবিক মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পগুলো করেছিলেন, যেগুলো পাস করেছিলেন, 4/6/2012-তে আমরা দরখাস্ত করেছিলাম যে বলগুন্ডি হল স্টেশনে, সেটা ওয়েবসাইটেও উঠে গেছিল যে বলগুন্ডিতে হল স্টেশন হবে। যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো করেছে, সেই স্কিমগুলো আপনারা শুধু কপি করছেন। সাংসদ তহবিলের অ্যাম্বুলেন্স বিক্রি। সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স বিক্রির অভিযোগ। বসিরহাটের সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স বিক্রি। ডিএম এর কাছে লিখিত অভিযোগ স্থানীয়দের। 1 বছর আগে খারাপ হয়ে যায় অ্যাম্বুলেন্স। চালকের থেকে অ্যাম্বুলেন্স নেন এক নেতা, আর অ্যাম্বুলেন্স কেটে যন্ত্রাংশ বেচার অভিযোগ। টুকরো টুকরো গাড়ির ভিডিও তুলে অভিযোগ। অ্যাম্বুলেন্স বিক্রির কথা অস্বীকার অভিযুক্তের। এলাকায় বিকল্প অ্যাম্বুলেন্সের দাবি স্থানীয়দের। অ্যাম্বুলেন্সটা কিছুদিন চালিয়েছিলাম, চালানোর পরে আমার এখানে খারাপ হয়ে পড়েছিল। তারপর তো এখান থেকে আমি সরিয়ে নিয়ে একটু সাইডে রেখেছিলাম ওই গ্যাসটা ওখানে। ওখান থেকে পার্টির লোকজন নিয়ে গেছিলো। আমি 1 বছর মতো। এখন তাহলে গাড়িটা তাহলে কোথায়? এখন গাড়ি কোথায়? ওখানে ছিল গাড়ি, ওখান থেকে কি করলো কিনা করে সেটা কি বলুন। অঘোষিতভাবে যিনি অঞ্চল সভাপতি, অঞ্চল থেকে পরিষেবা দিচ্ছেন বা চালাচ্ছেন, তিনি হলেন সেলিম মোল্লা ওরফে পেন্টু মোল্লা। এনার নেতৃত্বে অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করা হয়েছে। আমরা জেলা শাসক হাসনাবাদ থানাতে জানিয়েছি, বিডিওতে জানিয়েছি। সমস্যা বলতে একটা রুগী নিয়ে যেতে গেলে আমাদের 1000 টাকার মধ্যে হয়ে যেত, এখন তাকে 2000-3000 প্লাস টোটো আর অটোরিকশা ছাড়া আমাদের কোনো সাধন নেই। আমরা চাই আবার একটা পাটলিকান্ড অঞ্চলে অ্যাম্বুলেন্স আসুক, মানুষ পরিষেবা পাক। আমার বেড়ে ওঠা অনেকের সহ্য হচ্ছে না, অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই ব্যাপারে আমি কিছুই জানি না। 10-12 বছরের মধ্যে আমি ওই অ্যাম্বুলেন্স চোখেই দেখিনি। এটা নিয়ন্ত্রণ করতো হানিফ গাজী, আবু হানিফ গাজী, তৎকালীন তখন ব্লক সভাপতি ছিলেন। কিন্তু আমরা অনেক দিন আগের থেকে আমরা ওই অ্যাম্বুলেন্স দেখিনি। বজবজে গ্রামীণ হাসপাতালে এবার ওটি। বজবজে সাতগাছিয়া মুচিসা হাসপাতালে নয়া পরিষেবা।
6 কোটি টাকায় গ্রামীণ হাসপাতালে অপারেশন থিয়েটার। গতকালই ভার্চুয়ালি উদ্বোধন অপারেশন থিয়েটারের। সিঙ্গুরের সভা থেকে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি গ্রামবাসীরা। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। তারপরে প্রদীপ উজ্জ্বলনের মাধ্যম দিয়ে টোটালি প্রশাসনিকভাবে আমরা আজকে উদ্বোধন করলাম। সিমক সেন্টারের টাকা দিয়েছেন 6 কোটি 38,408 টাকা মতো এরম বরাদ্দ করেছেন। তাতে সিমক সেন্টার সেজে উঠেছে। আমাদের 6টা ডাক্তার দিয়েছে, একটা 2জন গাইনোর, 2জন শিশু বিশেষজ্ঞ এবং আপনার অজ্ঞান করার ডাক্তার 2জন। আমাদের ডাক্তার 30 তারিখে জয়েন করেছেন। আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের ওটির আজ উদ্বোধন করলেন। পাণ্ডবেশ্বরের রাস্তার কাজ শুরু। পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কার। 1 কোটি 13 লক্ষ টাকা রাস্তা সংস্কার। পলাশবনি শীর্ষা গ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার। আমরা কোন নারকেল ভেঙে পাণ্ডবেশ্বরের ছবি দেখছেন আপনারা। 1 কোটি 13 লক্ষ টাকায় রাস্তা সংস্কার। পলাশবনের শীর্ষা গ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার। পথশ্রী প্রকল্পে প্রায় 1 কোটি 25 লক্ষ টাকা ব্যয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন উন্নয়ন কাকে বলে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উন্নয়নের লড়াই। শুধু উখাड़ के फेंक देंगे, हाँ, पकड़ के ले जाएंगे, ভোটার লিস্ট में নাম কাট দেंगे, এটা বললে বাংলা দখল করা যাবে না। বাংলার মানুষ রবীন্দ্র নজরুলের মানুষ, বাংলার মানুষ মাতঙ্গিনী হাজরার মানুষ। তাই বাংলা কিন্তু সগর্বে বলে জয় বাংলা। নতুন ব্রিজ পাচ্ছে ফাঁসি দেওয়া। যাতায়াতে ভোগান্তির দিন শেষ। টুনা নদীর উপর তৈরি হচ্ছে ব্রিজ। 2024-এ প্রবল বৃষ্টিতে ভেঙে যায় ব্রিজের সংযোগকারী রাস্তা। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে কাজ। 62 লক্ষ টাকায় তৈরি হচ্ছে 125 মিটার পাকা ব্রিজ। চেষ্টা করছিলাম যেন এই ব্রিজটা হয়। আর আমরা প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে, ওনার সাথে আমাদের মহকুমা পরিষদের মেম্বার, সভাপতি আর এখানকার স্থানীয় যারা এই ব্রিজের জন্য করেছিলাম। তো আজকে আমাদের স্বপ্ন পুরো হলো, উদ্বোধন হলো আর কাজটা শুরু হবে। আর আমাদের এলাকার দীর্ঘদিনের যেটা ডিমান্ড পুরো হতে চলেছে। আমরা সবাই খুশি। हमें बहुत खुशी हो रही है कि हम 2 साल से ज़्यादा से हम बहुत कष्ट उठा रहे थे, विशेषकर बाजार और स्कूल। हमारे स्कूल बच्चे सुबह शाम बहुत कष्ट से स्कूल जा रहे थे और हमने आग्रह किया था कि जितनी जल्दी हो सके हमारा पुल बन जाए। आज हम बहुत खुशी है कि हमारे ग्राम पंचायत या जो भी बोलेंगे हम लोग महकमा परिषद की ओर से जो भी सैंक्शन हुआ है, हमारे पुल ब्रिज बन रहे हैं, तो हम बहुत खुश हैं। কৃষির উন্নয়নে পশ্চিমবঙ্গের প্রশংসায় কেন্দ্র। বাংলার প্রশংসায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় রাজ্যের প্রশংসায় কেন্দ্র। কেন্দ্রের প্রকল্পের 86% টাকা খরচ রাজ্যে। অন্য রাজ্যের কাছে বাংলা উদাহরণ বলে মন্তব্য মন্ত্রীর। কথা বলবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি একটি বৈঠক করেন একাধিক রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে। মূলত কেন্দ্রীয় কৃষি দপ্তরের অধীনে বিভিন্ন পরিকল্পনাগুলি বা প্রকল্পগুলি পরিচালনা তা নিয়ে বিভিন্ন রাজ্যের অগ্রগতি কিরকম তা নিয়ে এই পর্যালোচনা বৈঠক হয়। সেখানেই এ রাজ্যের কাজ নিয়ে ভূয়সী প্রশংসা করা হয় অন্যান্য রাজ্যের সামনে। উদাহরণ হিসেবে তুলে ধরা হয় যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় এ রাজ্য যেভাবে কাজ করছে তা অন্যান্য রাজ্যের কাছে উদাহরণস্বরূপ। এবং এই উদাহরণ তুলে ধরা হয় উড়িষ্যা, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলির কাছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বৈঠকে বলেন যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় এ রাজ্য যেভাবে কাজ করছে তা তুলনাহীন। এবং শুধু তাই নয়, এছাড়াও কেন্দ্রের অন্যান্য প্রকল্পের কাজও যেভাবে রাজ্যের কৃষি দপ্তর পরিচালনা করছে তা নিয়েও ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি চলতি সপ্তাহে রাজ্যকে আরো 220 কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় কৃষি দপ্তর বলেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বৈঠকে জানান বলেই সূত্র মারফত খবর। ওকে। বৃষ্টিতে স্তব্ধ নর্থ সিকিম। গতকাল বিকেল থেকে লাগাতার তুষারপাত। বরফে ঢাকা লাচুং লাচেন 0 পয়েন্ট। বেড়াতে গিয়ে আটকে পর্যটকদের গাড়ি। আটকে থাকা পর্যটকদের নামানোর চেষ্টা।
গতকাল বিকেল থেকেই লাগাতার তুষারপাত। তুমি একটা স্ট্রং মানুষ।